চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদক সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে অষ্টম এবং এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে দুর্নীতি দমন কমিশন বা দুদক তারা সম্প্রতি এই সার্কুলারটি প্রকাশ করেছে এবং আমি শুরুতে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরির সার্কুলার। সুতরাং যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবে। তো শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামের পার্শ্বে উল্লেখিত জাতীয় বেতন স্কেল 2015 এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারটিতে 2টি পদ রয়েছে। এই 2টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 64 জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কনস্টেবল। এই পদটিতে 17তম গ্রেডে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সুতরাং 17তম গ্রেডে আপনার বেতনটি তারা নির্ধারণ করেছে। অবশ্যই সেই ওয়েজে আপনাকে বেতনটি তারা প্রদান করবে। এই পদটির শূন্যপদের সংখ্যা 91টি, অর্থাৎ 91 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এই কনস্টেবল এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অফিস সহায়ক। এই পদটিতে 20তম গ্রেডে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে এবং 20তম গ্রেড অনুযায়ী আপনার বেতনটি তারা নির্ধারণ করেছে। 10 জনকে তারা নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি 8ম শ্রেণীতে পাস করে থাকেন তাহলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত অনুযায়ীও কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো কনস্টেবল এবং অফিস সহায়ক এই 2টি পদে মোট 101 জন হচ্ছে। এই 100 জনের জন্য তারা এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো এই সার্কুলারটিতে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত এবং যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দুর্নীতি দমন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে www.scc.org.bd ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। অর্থাৎ তাদের অ্যান্টি কারাপশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে কিন্তু আপনারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আপনারা 2টি পদেই আবেদন করতে যাবেন না। প্রথমে আপনারা চুজ করবেন যে আপনার কোন পদটা আপনার কাছে বেশি আকর্ষণীয় বা কোন পদটিতে আপনি কাজটি করতে চান। অবশ্যই সে একটি পদে আপনারা আবেদন করবেন, 2টি পদে আপনারা আবেদন করতে যাবেন না। আবেদনকারী বয়স 1 আগস্ট 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বা অনূর্ধ্ব 32 বছর হতে হবে। অর্থাৎ 1 আগস্ট 2025 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে তারাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। 18 বছরের কম বা 32 বছরের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। তো কিভাবে আপনারা আবেদন করবেন তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে। ক্রমিক 1 নং এবং 2 নং এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ কিন্তু 50 টাকা তারা নির্ধারণ করেছে এবং টেলিটক সার্ভিস চার্জ যেটি রয়েছে সেটা হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা হবে। এই 56 টাকা দিয়ে আপনাকে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই টেলিটক প্রিপেইড এর মাধ্যমে কিন্তু আপনাকে এসএমএস এর মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো বিস্তারিত তথ্য রয়েছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। মৌখিক এবং লিখিত পরীক্ষা হবে। এই ১ম এ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ আকারে, এরপরে মৌখিক পরীক্ষা হবে। সেই সম্পর্কে বিস্তারিত তথ্য একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখানে পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন পূরণ করতে হবে। অবশ্যই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আবেদনের শুরু তারিখ যেটি রয়েছে সেটি হচ্ছে আ ফি জমা দানের, অর্থাৎ আবেদনের শুরু তারিখ হচ্ছে 13 আগস্ট 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদন চলবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ 13 আগস্ট থেকে শুরু করে 11 সেপ্টেম্বর প্রায় 1 মাস আপনারা সময় পাবেন এই সার্কুলারটিতে আবেদন করার। উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলার চেষ্টা করবেন। তো আ কিভাবে কয় ধাপে তারা পরীক্ষা নেবে সেটিও তারা কিন্তু বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করে দিয়েছে। সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। নিচে যেই তথ্যগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আ অবশ্যই ১ নম্বর যে পদটি রয়েছিল অর্থাৎ কনস্টেবল, এই পদটিতে ১ম এ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ আকারে ৭০ মার্কের। যে বিষয়গুলোতে তারা এই লিখিত পরীক্ষা বা এমসিকিউ নিবে সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। উক্ত এই ৪টি বিষয়ে কিন্তু তারা এই পদটিতে পরীক্ষাটা নিবে
এবং পরবর্তীতে যারা লিখিত পরীক্ষায় পাস করবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ৩০ মার্কের একটি তারা ভাইবা পরীক্ষা নিবে। সর্বমোট ১০০ মার্কের পরীক্ষা হবে। এই ১০০ মার্কের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। হয়তো লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাও নিতে পারে। এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরও মৌখিক পরীক্ষা নিতে পারেন। এটি পরবর্তীতে দেখা যাচ্ছে দুর্নীতি দমন কমিশন নির্ধারণ করবে। আর লিখিত পরীক্ষার যে সময়সীমা যেটি রয়েছে সেটা হচ্ছে ৩০ মিনিট, অর্থাৎ ৩০ মিনিটের জন্য এই ৭০ মার্কের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা যেটি রয়েছে সেটা হচ্ছে উচ্চতা যেটি রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৮ সেন্টিমিটার এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ১৬১ সেন্টিমিটার হবে। তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ১৬১ সেন্টিমিটার হতে পারবে। অর্থাৎ এই সার্কুলারটিতে কিন্তু তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি যেটি রয়েছে ৬/৬ চশমা গ্রহণযোগ্য কিন্তু কোনোভাবেই নয়। যারা চশমা আ ইউজ করেন বা ব্যবহার করেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নিরুৎসাহিত করেছে। ক্রমিক নং ২ এ বর্ণিত অফিস সহায়ক পদের প্রার্থীদের পরীক্ষার বিষয় এবং মানদণ্ড যেটি রয়েছে, অর্থাৎ অফিস সহায়ক এই পদটিতে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ আকারে এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এই ৪ টি বিষয় হবে এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা হবে ৩০ মার্কের, সর্বমোট ১০০ মার্কের পরীক্ষা তারা নিবে। এই অফিস সহায়ক এই পদটিতেও কিন্তু লিখিত যে এমসিকিউ পরীক্ষা রয়েছে সেটি কিন্তু ৩০ মার্কের ৩০ মিনিটের মধ্যে হবে, অর্থাৎ আধা ঘন্টা সময়ের মধ্যে তারা পরীক্ষাটি নিয়ে থাকবে। তো বুঝতেই পারছেন এই সার্কুলারটিতে কিন্তু সারা বাংলাদেশ থেকে এবং পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই সার্কুলারটি সাম্প্রতি প্রকাশ হয়েছে, অর্থাৎ ২ দিন আগে প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু চাইলেই তাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করে উক্ত সার্কুলারটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.scc.org.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো যারা যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আবেদন করার। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর এই সার্কুলারটির একটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা কিন্তু চাইলে সেই ডেসক্রিপশন আ বক্সের লিঙ্কে গিয়েও একটু সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।